আজকে সিনেমা দেখতে যাচ্ছি। এখন সেই সিনেমা যেটা এখন ট্রেন্ডিং চলছে, পুষ্পারাজ, ঝুঁকেগা নেই সালা। তো তোমরাও কি দেখেছো জানিও অবশ্য কমেন্ট করে। তো অবশ্যই হেঁটে যাচ্ছি, কারণ গাড়ি বের করলেই তো বুঝে ফেলবে আমি কোথায় যাচ্ছি। তার জন্য বললাম যে একটুখানি ঘুরে আসি, লেট হবে পরে বলা যাবে। তো অনেক দূর হেঁটেই যাচ্ছি, কারণ বন্ধুরাও আমার জন্য অপেক্ষা করে আছে। আমি হেঁটে হেঁটে গিয়ে তাদের সাথে ওখানে গিয়ে মিট করব, দূরে গিয়ে, যাতে কেউ দেখতে না পায়। তো এই যে দাঁড়ানোর পরে বন্ধুরা চলে আসলো বাইক নিয়ে, একটা বাইকেই 3 জন যাবো। আমরা সিনেমা দেখতে যাব, অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, এর জন্য এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় একটাও লোক নেই এই ঠান্ডার মধ্যে, কারণ এই প্ল্যানটা আমাদের হট করে হয়েছে, যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের যে দাদাভাই গাড়ি চালাচ্ছিল খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসছিল আমাদেরকে। একটু লেট হলেও টাইমেই হয়তো মনে হয় পৌঁছে দেবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম মাল্টিতে। তো অবশ্য এখানেও এসে দাঁড়িয়ে আছি সেই লিফটের জন্য, কখন লিফট আসবে তখন উঠবো। এবার চলে এসেছে লিফটে, তাই হুড়োতাড়া করে তাদের করে ঢুকে গেলাম যাতে লেট না হয়। আর এই দাদা হট করে ঢুকে হেসে দিয়েছে, কারণ পিছনে এক দিদিভাই দাঁড়িয়েছিল, তার পায়ের উপরে আমার পাটা পড়ে গেছিলো। লেটের কারণেই এইসব হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি সিনেমা। ওই দেখো আমার এই বন্ধুটা দৌড় দিয়েছে, কারণ 15 মিনিট লেট হয়ে গেছে। আর ওর দেখা দেখি আমিও দৌড় দিচ্ছি, যদি তাড়াতাড়ি করে আর একটু বেশি দেখা যায় সিনেমা। তবে অবশ্য দৌড়িয়ে কোনো লাভ নেই, এখানে এসে আমাদের টিকিট চেক করতে হয়েছে। আমাদেরকে চেক করেছে কোনো আমরা নেশাদ্রব্য জিনিস নিয়ে যাচ্ছি কি না, কারণ ভেতরে তো কোনো জিনিস অ্যালাউ নেই। সেই কারণে আমাদের এখানে চেকিং হচ্ছে আর টিকিট চেক করাতে ব্যস্ত আছে। আর আমি কতক্ষণ অপেক্ষায় বসে আছি যে কখন যাব ভেতরে, কখন যাব। তো অনেকক্ষণ অবসান ঘটানোর পরে যাচ্ছি, কারণ সিনেমা হোক আর যাই হোক, প্রথম দিকে না দেখলে সেই জিনিসটা মজা লাগে না। তো তাড়াতাড়ি করে গিয়ে দেখি সিনেমা শুরু হয়ে গেছে। আর ভেতরটা তো অন্ধকার, তাই তোমাদেরকে আর দেখাতে পারছি না, কারণ অন্ধকারে কি দেখাবো। কারণ এদিকে মাথা খারাপ হয়ে গেছে, 15 মিনিট নাকি আমরা লেট, আর সিনেমা শুরু হয়ে গেছে। ইস, কতটা মিস করে ফেললাম, দেখতে পারলাম না। তবে অবশ্য তোমাদেরকে আবার দেখাবো, এতক্ষণ আমরা একটু বসে বসে সিনেমা দেখে নিই। তবে অবশ্য দেখতে দেখতে হাফ টাইমও হয়ে গেল, তাই আমরা এখন বাইরে যাব। সবাই তো জানো হাফ টাইমের পরে সবারই একটু হিসু পায়। আর এই যে দিদিভাই পিছন থেকে দেখে একটু হাসলো যে আমি ভিডিও করছি দেখে। এখন একটা ট্রেন্ডিং চলছে লাইন দেওয়া, তবে বাথরুমে এসে দেখি এখানে লাইন পড়ে গেছে। তবে অবশ্য কোনো রকম ঠেলিয়ে গুতিয়ে একটুখানি ঝেড়ে ঝুড়ে আসলাম। তবে অবশ্য এখনও সিনেমাটা চালু হয়নি, কারণ এখনও অ্যাড দিচ্ছে। আমরা তার আগেই চলে এসেছি, কারণ এমনি প্রথমবার আমরা 15 মিনিট লেট, আর সেকেন্ড টাইম থেকে লেট করতে চাই না। সেই কারণে আমরা তাড়াতাড়ি করে এসে বসে পড়লাম, একটু মিস করব না। আর এদিকে খাদান একটা সিনেমা বেরোচ্ছে দেবদার, তার অ্যাড চলছে, সেটাই দেখছিলাম, খুব ভালো লাগছিলো। অবশ্যই এটাও দেখার ইচ্ছা আছে, দেখা যাক এখন কতদূর আসা যায়। তো সিনেমা দেখতে দেখতে সিনেমা চালু হয়ে গেল, আর এই যে চালু হতে হতে শেষও হয়ে গেল। আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কি সো ব্যাড লাক। তবে অবশ্য সিনেমাটা অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। এরকম সিনেমা এর আগে দেখিনি। চরম অ্যাকশান, 3.5 ঘন্টা পুরো মাতিয়ে রেখেছে সিনেমাটা। আর আমরা দেখতে দেখতে রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ প্রতিবারই এখানে সিনেমা দেখতে আসে, আর প্রতিবারই রাস্তায় যেন হারিয়ে যায় যে কোনখান থেকে বেরোবো। তবে একটা পেয়েছি এই রাস্তায়, এই যে সব দিদিভাই আর দাদা একটা বেরোচ্ছে, তো এইখান থেকেই ভাবলাম যাই গ্রাউন্ড ফ্লোরে এসে দেখি আমাদের গাড়িটা পার্কিং খুঁজে পাচ্ছি না কোথায়, কারণ যখন গাড়িটা রেখেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, আর এখন এত গাড়ি হয়েছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা একটু কষ্ট করে দেখলে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পারলে সিনেমাটা হলে গিয়ে দেখে এসো, খুব সুন্দর হয়েছে। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।